আলী হাতে নিল তলোয়ার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার হযরত আলী এই কথা বলে যুদ্ধে চলে গেল ফাতেমা আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই কি করে হবে মনটা খারাপ করে যুদ্ধে চলে গেল এইদিকে মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নবীজির ঘরে পৌঁছে গেল আমার নবীজি জিজ্ঞেস করে তোমার আব্বা মা কি করছিল কেমন আছে ইমাম হাসান ইমাম হুসাইন বলছে আমার আব্বা মা ভালো আছে আব্বা যুদ্ধে গিয়েছে কিন্তু আমার আব্বা যখন যুদ্ধে গেল মনটা বড় খারাপ কেন গো তোমার আব্বা যুদ্ধে মন খারাপ করে কেন গেল না আমার আম্মু একটা নতুন জামা চেয়েছে এই কারণে এই কথাটা শোনার পরে আমার দয়ার নবী চুপ কিছুক্ষণ পরে টপ টপ করে চোখ থেকে পানি ঝরে আহা দয়ার নবী মার নবী মা ফাতেমার জন্য চোখ থেকে পানি ঝরে কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হুসেন নানার কাছে ছুটে এলো হাসান হুসেন আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার তিন দিন হয়ে গেল আমার দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার বাড়িতে যেতেন খোঁজ খবর নিতে দেখা করতে যেতেন একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মা ফাতেমার বাড়িতে আমার দয়ার নবী যায় না মা ফাতেমা চিন্তা করে আহা আমার আব্বার শরীর খারাপ নাকি কি হলো আসে না কেন মা ফাতেমা ছুটে ছুটে নবীজির ঘরে পৌঁছে গেল তারপর কি ঘটনা শুরু হয় লিখছে দেখুন ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে মা ফাতেমা ছুটে গেল দয়ার নবীর ঘরে মা ফাতেমা ছুটে এলো দয়ার নবীর ঘরে মা ফাতেমা ছুটে এলো দয়ার নবীর ঘরে মা ফাতেমা যখন চিন্তা করে আমার আব্বার শরীর খারাপ নাকি ছুটে ছুটে মা ফাতেমা যখন দয়ার নবীর ঘরে পৌঁছে গেল আমার দয়ার নবী মার নবী মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে না অন্যদিকে তাকিয়ে আছে কি ঘটনা হয় লিখছে দেখো ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার এই কথা যখন বলে আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো মা ফাতেমা সালাম দেওয়ার পরে সালামের উত্তর দিয়ে অন্যদিকে তাকায় যে নবী তার বেটিকে না দেখে থাকতে পারে না তিন দিন হয়ে গেল মা ফাতেমার বাড়ি যায় না মা ফাতেমা এসে যখন সালাম দেয় অন্যদিকে তাকায় আর আমাদের ঘরে কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে যদি দেখবেন শ্বশুর বাড়ি যাওয়ার পরে মেয়েদের একটু সমস্যা হয় সেটিং হতে সেই জায়গায় কিন্তু সেই জায়গায় গিয়ে যদি মেয়ে ফোন করে মা গো তুমি আমাকে কোন জায়গায় বিয়ে দিলে ওর থেকে ভালো আমাদের পিছনের বাগানের পুকুরে আমার গলায় কলসি ঢুকিয়ে আর ওইখানে মেরে ওই ডুবিয়ে মেরে ফেলে দিতে তোমার আরামে থাকতাম
বলছো মেরে দিলে আরামে থাকতাম। যাও না ভিতরে, গিয়ে বুঝতে পারবে আরাম কি হারাম। খালি ডুকডুক করে আওয়াজ হবে, সে আওয়াজ কেউ শুনতে পাবে না তুমি ছাড়া। এই দুনিয়ায় তুমি বলো মা গো কোন জায়গায় আমাকে বিয়ে দিলে, শুধু সবাই জ্বালায়, সবাই কথা শোনায়, তখন মা জননী ফোনেতে বলে মা তুই চিন্তা করিস না, আমরা তোর পিছনে আছি। কেন? তোর চাচা ওই মানে ওই ক্ষমতা আছে, তোর বাপেদের এই টাকার কমি আছে, তোর মেজো ভাইয়ের এরকম ব্যাপার ব্যবস্থা আছে, তুই চিন্তা করিস নি। তোকে যদি 4টে বলে তুই 6টা বলে নিবি, আর তোকে যদি 2 ঘা মারে তুই 4 ঘা মেরে আর তুই চলে আসবি, বাদ বাকি আমি দেখে নেব। হাত টেনে বলে দেখে নেব, দেখে নিবি মানে ভিতরে গিয়ে হাত সোজা হয়ে শুয়ে থাকবে। ওই মা যে বলে চলে আয় দেখে নেবো, তো ওই মা 2-4 দিন পর তো মরে যাবে। বুড়ি কতদিন বাঁচবে? 2-4 দিন পরে মরে যাবে। কোলে করে সেই মেয়েটাকে নিয়ে যাবে না, ওর জীবনটা শেষ হয়ে যাবে। ভাইয়ের বাড়ি বসে বসে কথা শুনে শুনে শেষ। কিন্তু মা ফাতেমাকে আমার দয়ার নবী যখন এই কথা বলে, মা ফাতেমা একটা কথা বলে না, ছুটে ছুটে নিজের ঘরেতে চলে যায়, দরজা বন্ধ করে শুধু ডুকরে ডুকরে কাঁদে। তারপর কি হয় লিখছে দেখো, ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পায় গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পায় গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। উম্মতের জন্য সেদিন আমার দয়ার নবী মা ফাতেমাকে কি শিক্ষা দিয়েছিলেন, শেষ কথায় লিখছে দেখো, ওই বলছে নবী আল আরাবী, বলছে নবী আল আরাবী ও ফাতেমা শোনো না, বলছে নবী আল আরাবী, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান, বলে মইদুল ইসলাম বলছিল না মা ফাতেমা, বলছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। আমাদের উদ্দেশ্য খারাপ কিছু না, কারোকে কষ্ট দেওয়ার জন্য না, আমাদের উদ্দেশ্য হলো এটাই যে আপনারা যদি এই গজল থেকে শিক্ষা পান, চেষ্টা করেন সুন্দর জীবন যাপন করার। এই দুনিয়ায় আমরা কি করি, সিরিয়ালের নায়িকাদের আমরা কি ফলো করি, কে কিরকম করছে, শর্ট ভিডিওতে দেখি যে আমাদের মোবাইল আস্তে আস্তে আমাদের এই মুসলমান সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু আমরা ওই চিন্তা ভাবনা যদি না গিয়ে আমরা মা ফাতেমার জীবনীকে ফলো করি, মা খাদিজার জীবনীকে ফলো করি। ওই মোবাইলের মধ্যে দেখুন না আপনারা মা ফাতেমার ঘটনা, মা ফাতেমার জীবনী, মা খাদিজার জীবনী, তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে, আখেরাতও সুন্দর হবে, দুনিয়াও সুন্দর হবে। আমি অনুরোধ করব কেউ খারাপ ভাববে না, আমার এই বলাতে কষ্ট পাবেন না, আপনারা চেষ্টা করবেন। কেন আমি আমার বাপের ঘরের কথা বলিনি, আমি চেষ্টা করি আপনাদের কিছু শিক্ষা পাওয়ার জন্য এই ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরলাম না। তবে একটু মন দিয়ে শুনতে হবে, একটা অরিজিনাল ঘটনা, কিন্তু বলা যাবে না এই মানে কারোর একটা জীবনী থেকে লেখা এই ঘটনা, এই গজলটা লেখা, আপনারা খারাপ ভাববেন না। আমরা যখন বড় লোক হয়ে যাই না, তখন মা বাপকে ভুলে যাই। যখন ছোটবেলায় আমাদের মা বাপ মানুষ করে, তখন আমরা মা বাপকে কত কথা বলি, আব্বা মা তোমাকে কোনোদিন জীবনে ভুলবো না, কচি মুখে ছোট ছোট মুখে বলি না। মা জিজ্ঞেস করে বাবা তোকে আমি এত কষ্ট করে মানুষ করে, তুই আমাকে কোনোদিন ভুলবি নি তো? মা আমরা ছোট মুখে কচি মুখে ছোট ছোট কথা বলি, তখন বলি না মা আমি তোমাকে জীবনে কোনোদিন ছাড়া থাকতে পারবো না, এই কথা বলি। কিন্তু যখন বড় হয়ে যায়, মুখটা বড় হয়ে যায়, আমাদের বলিটা বড় হয়ে যায়,
বিয়ে শাদী হওয়ার পরে সবাই খারাপ না, কিন্তু কিছু কিছু মানুষ আছে এরকম করে, তাদের জীবনটা আমাদের এই চিন্তা ভাবনা করা দরকার যে আল্লাহর পরে আল্লাহ এই দুনিয়াতে যে মা বাপের সম্মান দিয়েছেন, এই দুনিয়াতে আমরা যে মা বাপকে আল্লাহ কি মর্যাদা দিয়েছে সেটা যদি জানতাম তাহলে কোনোদিন কোনো মা বৃদ্ধাশ্রমে থাকতো না। আমি প্রত্যেক বছরে আমাদের মাদ্রাসায় জলসা হয়, আমার যে মাদ্রাসা, আগামী বছর হয়েছিল যে মা বাপে এই মা বাপকে নিয়ে, এই বছরে একটা মোকালামা করিয়েছি আমরা, ওই মা বাপ যে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তো সেই আমরা করেছি। আমরা চেষ্টা করি মা বাপকে, যে আমরা এই যে মানে অবহেলা করে যে সন্তানগুলো যারা লাঞ্ছিত বঞ্চিত থাকে এই দুনিয়ায়, সেই মা বাপ না যেন থাকে, আমরা চিন্তা ভাবনা এটাই করি। বিশেষ করে আমরা ওই মোকালামার মাধ্যমে তুলে ধরি। আমাদের মাদ্রাসায় এই দুদিন আগে 4টে ছেলে কোরআনে হাফিজ হয়েছে, আপনারা ইউটিউবের মাধ্যমে দেখেছেন, হয়তো অনেকে দেখেননি, দেখবেন। তবে তো এই মাকে নিয়ে একটি গজল বলবো। একটা সন্তান, মা হারা সন্তান, সে মাকে যখন বেঁচে ছিল তখন তো সে সেবা করিনি, খেদমত করিনি। মা জননী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কাঠের খাটিয়াতে শুইয়ে রাখা আছে, মায়ের লাশটা সে যখন দেখছে, তার বুকের ভিতরে যেন একটা ঝড় উঠেছে। সেই সন্তান কি করতো, তাহলে আপনাদের একটু ঘটনাটা বলে দিই, তবে বুঝতে সুবিধা হবে। কি ঘটনা? একটা সন্তানকে তার মা জননী অনেক কষ্ট করে মানুষ করেছে, লালন পালন করেছে। বিশাল গরিব মানুষ, লোকের বাড়ি কাজ করে চেয়ে মেঙে অনেক কিছু করে সেই সন্তানকে মানুষ করেছে। তার মায়ের একটা আশা ছিল, বড় অফিসার করব, বড় চাকরি পাবে, ভালো জায়গায় যাবে আমার ছেলে। সেই সন্তান একদিন চাকরিও পেয়ে গেল। একটা পাশে যে ঝুপড়ি ঘরে দুই মাই বেটা থাকতো, তার পাশে একটা নতুন দোতলা ঘর করেছে। সেই তারপরে বিয়ে শাদী হলো। বিয়ে শাদী হওয়ার পরে তিনজনা খুব আরামে থাকে। কিন্তু হঠাৎ একদিন কি হলো, সেই মায়ের যখন অসুস্থ হয়ে গেল, মা যখন অসুস্থ হলো, সেই বৌমা মানে স্ত্রী, সেই ছেলের স্ত্রী চিন্তা করলো, এবার তো সেই শাশুড়ি পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করতে হবে। কি হবে না, আমি শাশুড়িকে কেমন করে বার করতে হবে। ফোন দিয়ে এটে চিন্তা করলো। প্রত্যেক দিন ছেলে কাজ থেকে ফেরে তার মায়ের নালিশ করে, তোমার মা আজকে এই করেছে, ওই করেছে, এটা বলেছে, ওটা বলেছে। এই করতে করতে ছেলের একদিন মাথা গরম, সেই মাকে বকাবকি করলো, যাও তুমি বেরিয়ে যাও, যেখানে ছিলে সেখানে থাকো, আমার প্রত্যেক দিন তোমার এই কথা নালিশ শুনতে আমার ভালো লাগে না। মা জননী কিছু বলে না, চুপ করে থাকে। জানে আমি যদি সত্যটা বলি আমার ঘরের অশান্তি হবে, ছেলের ঘরে অশান্তি হবে, এটা চাই না, কোনোদিন বলতো না। তো তার মাকে কি করলো, সেই ঝুপড়ি ঘরে আবার পাঠিয়ে দিল। হঠাৎ একদিন মারা গেল, কাঠের খাটিয়াতে শুইয়ে রাখা আছে। মায়ের খাটিয়াতে যখন মায়ের মরা মুখটা দেখছে, তার বুকের ভিতরে ঝড় উঠছে। সে সন্তান কি বলছে, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আরে ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। সেই মা যখন মারা গেল, জীবিত ছিল, তখন মনে পড়েনি তার মা ওই জানালা ধরে বসে থাকতো। আর ছেলে যখন কাজে যেত, সেই সন্তান বলে, আমার মা আমার দিকে তাকিয়ে থাকতো, চিন্তা করতো আমার সন্তান আমাকে বলে না কেন। আমি সত্যিকারের ভুলে গেছিলাম আমার মায়ের পুরাতন কথাগুলো। কিন্তু যখন তার মা মারা গেল, তার মনে সব কথা ফুটে ওঠে। কি বলে সে সন্তান, আরো কি করে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। কাঠের খাটে শুয়ে মাগো তুমি, দেখে মোর বুকটা ফেটে যায়, কার কোলে মাথা রেখে ঘুমাবো, মাগো একটু বলে দাও না আমার, তোমার মতো কে বাসবে ভালো, মাগো তোমার মতো কে
বাসবে ভালো, কে হাত বুলাবে দুটি গালে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। যখন কোন বাইরেতে কাজের মধ্যে যায়, আমার সন্তান আমাকে বলে আব্বু এটা আনতে হবে, আমার মা আমার স্ত্রী বলে আমার জন্য এটা আনবে, আর আমার মা এই দুনিয়ায় শুধু দোয়া করে, আমার মাও যদি বলে কিছু আনতে হবে এটা আনতে হবে। তা আমরা যখন সেই বাইরে কাজের মধ্যে গিয়ে পেরেশানির মধ্যে থাকি, কোনো কষ্ট থেকে বাড়ি ফিরে চলে আসি, আর যখন বসে থাকি আমার সন্তান এসে জিজ্ঞেস করে আব্বু তোমাকে আমি এটা আনতে বললাম তুমি কেন আনলে না। আমার স্ত্রী এসে জিজ্ঞেস করে তোমাকে আমি এটা আনতে বলেছি তুমি আনতে ভুলে গেছো, জানি তুমি আমার কথা ভুলে যাও। কিন্তু মা জননী এমন একটা সম্পর্ক সন্তানের সাথে, সেই সন্তান যদি কষ্টের মধ্যে থাকে, মা জননী এসে সন্তানের মুখ দেখলে বুঝে যায় আমার সন্তান বুঝি কষ্টের মধ্যে আছে। মাথায় হাত বুলিয়ে দেয়, গালে হাত বুলিয়ে আদর করে দোয়া করে আল্লাহ তোর সমস্ত পেরেশানিকে দূর করে দিক, তোর মায়ের দোয়া তোর সঙ্গে আছে, এই কথা বলে কবি ছন্দের মাধ্যমে সেই সন্তান তার মনের কি বেদনা কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ, শুধু তুমি বুঝিতে ও গো মা, বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আদর কপালে দিতেছো মা, তোমার কলিজার টুকরাকে মাগো, তোমার কলিজার টুকরাকে মাগো, কার ভরসায় রেখে গেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। মায়ের কবর দেওয়া হচ্ছে, সন্তান যখন উপরে দাঁড়িয়ে আছে মায়ের কবরে শুইয়ে দেওয়ার পরে কাফনের ওই গাঁটটা খুলে দিয়ে আর কাফনের মুখটা খুলে যখন সন্তানের দিকে একবার দেখানো হচ্ছে যে একবার শেষ জায়গাটা দেখে নাও, সেই সন্তানের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে, কবরে পড়ছে। শুনে রাখো, তুমি জিন্দা মাকে কষ্ট দিলে আর মরা মায়ের কবর যদি কেঁদে ওই ভাসিয়ে দাও, তাহলে সেই দিন কোনো কাজে লাগবে না। সেই সন্তান তার মায়ের মুখ দেখে আরো কি বলে, শেষ কথাই লিখছে। দেখো শোনো গো আমার মা জননী, থামে না আমার চোখের পানি, শত কাজের মাঝে মাগো তোমার আমি খেয়াল রাখতে পারিনি, তোমার মতো কে কত কষ্ট দিয়েছিলাম মাগো, কত কষ্ট দিয়েছিলাম, তবুও তুমি দূরে দাওনি ঠেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। চললেন একটি মাকে নিয়ে একটি গজল পরিবেশন করে শোনালাম আপনাদের। মা বেঁচে আছে যারা ইয়ং, কিন্তু এই গজল তাদেরই ভালো লাগবে আমি জানি। অনেকজনা চিন্তা করে কি বললো বুঝতে পারলাম, কিন্তু যাদের জিজ্ঞেস করুন, যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যাদের মা চলে গেছে, তারা বুঝতে পারে যে মায়ের কি বেদনা। এই কষ্ট এই যে গজলটা যে বললাম, এই কষ্টকর গজল তাদেরই মনে লাগবে। নালে যাদের মা বেঁচে আছে তাদের ভালো না লাগতে পারে আমি জানি, কিন্তু যে আমাদের উদ্দেশ্য এটাই যে যত মা জননী ধরণীতে আছে, আব্বা মা যাদের বেঁচে আছে, এখনো পর্যন্ত সময় আছে, সুযোগ আছে, আপনারা খেদমত করুন, সম্মান করুন। আল্লাহ এখানেও ভালো রাখবে, ওইখানেও ভালো রাখবে। আপনি ভাবছেন আমার মা আব্বার পিছনে এত টাকা খরচা হয়ে যাচ্ছে, আপনার ওই রিজিকের মালিক তো আমার আল্লাহ।
আপনি ভাবছেন যে ওদের পিছনে খরচা হচ্ছে, আপনি যে ওই 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা যেটা রোজগার করছেন, এটাও হতে পারে তো ওনাদের কিসমতের বদলে বদলে তোমাকে সেই রোজগারটা হয়তো তুমি পাচ্ছ, তোমার নাও হতে পারতো। তুমি ভালোতে আছো, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ ফুটপাতে শুয়ে আছে, কারোর ঘর দর নেই, সব কিছুর মালিক তো আমার আল্লাহ। তুমি এটা ভাবতে হবে যে হয়তো আমার বাপ মার জন্য আজকে আমি এই জায়গাটায় আছি। আমরা সেই কথা ভাবি না। আমি অনুরোধ করব সকলকে, যাদের বাপ মা এখনো বেঁচে আছে সম্মান করবেন, ভালোবাসবেন, তাহলে কি হবে, আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আরামে রাখবে, সুস্থ রাখবে। এখন আমাদের একটি গজল ফরমাইশ করেছেন আমাদের রুল আমিন ভাই, ওই প্রশ্ন উত্তরের গজল, তাই তো? প্রশ্ন উত্তরের একটা গজল বলবো কজি, বলবো। আমাদের একটা গজল বের করেছিলাম, আব্বা বড় না মা। আমার সঙ্গে যে ওইখানে এসেছিল মোটামুটি একটা লোক, একটা লোক এসেছিল না, আবুল কালাম, এই দেখেছো, চেনো তো? হ্যাঁ, ওই আবুল কালামের সঙ্গে আমি একটা অনেক দিন আগে একটা গজল বের করেছিলাম, মা বড় না বাপ। দেখেছো? এই গজলটা অনেক দিন আগে, অনেক পুরাতন হয়ে গেছে, অনেক বড়। তো এইবারে আর একটা প্রশ্ন উত্তরের গজল আমরা বের করেছি। আমার মায়েরা একটু ঝগড়ার গজল পছন্দ করে, ঝগড়া করে, কেন এনারাও একটু আর এই মায়েরা যখন ঝগড়া এই রেগে যায় না, একটু ঝামেলা হয় কারোর সঙ্গে, দেখবেন এনাদের কাজ দেবেন খুব স্পিড হবে, মানে থালা হাঁড়ি দেবে 5G স্পিডে। কেন? ঝগড়া হতে হতে যদি বলে থালা হাঁড়িটা ধুয়ে দে, সাদা দেখুন হয়ে গেল, একটা কাপড় গুছিয়ে দিলে। তো আমার মায়েরা একটু ঝগড়ার গজল পছন্দ করে, তো ওই কারণে আমি চিন্তা করলাম যে ঝগড়ার গজল এমন একটা করব, তাতে কিছু শিক্ষামূলক কথা থাকবে এবং কিছু ভালো। কেন এই গজলটার উদ্দেশ্য হলো একটানা গজল না থাম, আপনাদের এইদিকে অল্প টাইম অনুষ্ঠান হয়, আমরা এক এক জায়গায় অনুষ্ঠান করি। আমরা তো শুধু এই উত্তর 24 পরগনা না, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, আসাম বা অনেক জায়গায় আপনাদের দোয়া ভালোবাসায় বাংলাদেশও গিয়েছি। আমাদের এই পশ্চিমবাংলা শিল্পী আমরাই সুযোগ পেয়েছিলাম, আল্লাহ করিয়েছে আপনাদের দোয়ায়। তো আমরা এক এক জায়গায় যাই, এক এক জায়গায় পুরো ভোর পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত অনুষ্ঠান, এইরকম ব্যাপার থাকে। তো সেইখানে তো একটুখানি একটানা গজল হলে ভালো লাগবে না, একটু ভিন্ন ধরনের গজল বলতে হয়। তাই আমরা এই প্রশ্ন উত্তরের গজলটা বের করেছি। এই প্রশ্ন উত্তরের গজলটা একটু মন দিয়ে শুনতে হবে, তবে এতে কিছু শরিয়াত মোতাবিক প্রশ্ন উত্তর আছে। আমরা দেখবেন নামাজ পড়ি, আবার জানাজার নামাজ পড়ি, ইমাম সাহেব পড়ায় এই মসজিদে 5 ওয়াক্তের